আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নতুন চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদের সবাইকে। আশা করি ভালো আছেন। বিদেশ থেকে লোক হাজির করা, দূরে থেকে কাছে থেকে মানুষকে হাজির করার একটা গুরুবিদ্যা নিয়ে আসলাম। একটা গুরুর দান করা একটা বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মহা ক্ষমতাধারী একটা বিদ্যা করার সঙ্গে সঙ্গে আপনার যে কাঙ্ক্ষিত পুরুষ, সেই যদি বিদেশিও তাকে ওখানে ছটফট করবে আপনার জন্য, সে আপনাকে ছাড়া একটা মুহূর্তেও থাকতে পারবো না। দিয়া দিলাম আজকের বিদ্যাটা, মন কইলা প্রাণ কইলা মন উজাড় কইরা দিয়া দিলাম আমাদের শিষ্যদেরকে। নতুন নতুন শিষ্য বানাবো, ভালো ভালো শিষ্য বানাবো। কয়েকজন শুধু শিষ্য চাই, সব সময় মন প্রাণ খুলে ভালোবাসবো। যেটা দিব ওইটাই চাইবো, যেটা দেব ওইটাই নিয়ে থাকবো, এমন শিষ্য চাই। যদি এরকম কিছু শিষ্য থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। মনের মতো হইলে রাইখা দেবো আমার সাথে, সব সময় সাথে রাখবো, সব সময় কাজ শিখাবো। আলহামদুলিল্লাহ, আমার সকল জিনিসের দায়িত্ব ওনাকে দেব, যদি মনের মতো শিষ্য হয়। আজকে এমন একটি মহাক্ষমতাধারী বিদ্যা নিয়ে আসলাম। যদি আপনার স্বামী রেখে বিদেশ চলে যায়, অন্য মেয়ের কাছে চলে যায়, অথবা স্ত্রী অন্য পুরুষের কাছে চলে যায়, তারে আল্লাহর রহমতে নিয়ে আসতে পারবেন। আল্লাহ ছাড়া কিন্তু কেউ পারবো না, যদি উনি রাজি না থাকে। কিছু কিছু কুফরি বিদ্যা আছে, আল্লাহকে বেজার কইরা নিয়ে আয়। এগুলা রোহানি তদবির, কোনো কুফরি তদবির না, কিন্তু আল্লাহকে বেজার করা যাইব না। আপনি ভালো কাজে থাকবেন, ভালো কাজ করবেন, কুফরি কাজ কেউ করবেন না ভাই। কুফরি কাজ যে করছে হে ধ্বংস হয়েছে, হে কিন্তু টাকা পয়সা কামাই করছে, ঠিক আছে। একটা বান মারলে 50 নেয়, একটা কুফরি করলে 20,000 নেয়, কিন্তু হে টাকা ইনকাম করছে ঠিকই, হে ধ্বংস হয়েছে, হে কখনো সফল হইতে পারে নাই। আমি রোহানি তদবিরের কাজ কইরা থাকি। জিন জাদু, স্বামী স্ত্রী অমিল, প্রেমিক প্রেমিকা, আল্লাহর রহমতে কাজ কইরা দিমু। যদি আমার আল্লাহ রাজি তাকে হইয়া যাইব কাজ। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি মনে একটু বিশ্বাস থাকে, ভরসা থাকে, কাজ করবেন, প্রত্যেকটা কাজ হবে ইনশাআল্লাহ। আমার যারা কবিরাজ ভাইয়েরা আছেন, কিন্তু আমার বয়সটা কম হইলেও যারা বয়স্ক আছে এদেরকেও আমি শিখাইয়া থাকি। কোনো শরমের কিছু নাই ভাই, শরমের কিছু নাই, সবাই শিখতে পারবেন। বয়স কিন্তু কোনো বিষয় না। যারা শিখবে, ছোট বড় কোনো কিছু না, শিখার অনেক কিছু আছে, শিখার অনেক কিছু আছে ভাই। নকশা লিখলেন কাজ হয়ে যাবে এমন না। নকশাটা যেটা দেখতে পাচ্ছেন ভূষপত্রের উপরে, ভূষপত্র অনেকে চিনেন না ভাই, নিয়াতির দোকানে যাইবেন, যে কবিরাজি মালামাল বিক্রি করে ওনাকে বললেই দিবে। আর লিখা নিবেন জাফরান কালি দ্বারা, ওখানে কিন্তু কলম দিয়ে লেখা যায় না। জাফরানের কালি দ্বারা লিখলে ভূষপত্রে, তাইলে আপনার বিদ্যা খুব পাওয়ারফুল ভাবে কাজ করবে। অনেকে সেতারা বুঝেন না, সেতারা না বুঝলে কি ভাই কাজ হয়? হয় না। সেতারা বুঝে শুনে কাজ করতে হইব। আমি একদিন সেতারা বিষয়ে আলোচনা করব একটা ভিডিওতে। আর যারা শিষ্য আছেন তারা তো জানেনি কেমনে কোন সময় সেতারা বাইর করতে হয়, শিখে ফেলাইছি। আর নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, লেখার পরে নাম লিখে দিবেন, চুপ করে আগুনের নিচে পুঁততে দিবেন, মানে আগুনের পাশে পুঁতে দিবেন একটা মাদুলিতে বইরা। এটা হতে হবে মাটির চোলা। পুঁতে দিয়ে আপনি চলে আসবেন
যেন এটা পুড়ে না যায়, আবার পুড়ে গেলে কিন্তু এটা কাজ করব না। যেন পুড়ে না যায় এইভাবে আপনি কাজটা করবেন। ডাইরেক্ট যখন গরম হইতে থাকবো ওই বিদেশে লোকটা থাকতে পারবো না, আপনার কাছে আইতে হইব, শর্টফট শর্টফট করা শুরু করব। আমি কবিরাজ সাইফুল ইসলাম দিয়া দিলাম বিদ্যাটা। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।